আজকের এই প্রশ্নটা শুধু জ্যোতিষের কৌতূহল নয়, বরং মানুষের জন্ম, আকাশের গঠন আর শাস্ত্রীয় ব্যাখ্যার গভীর সম্পর্ককে বোঝার একটি সুযোগ। মেষ রাশিতে জন্ম কেন? শাস্ত্র আসলে কি বলছে? মেষ রাশি জ্যোতিষশাস্ত্রের প্রথম রাশি, তাই এর সঙ্গে যুক্ত আছে শুরু, উদ্যোগ, সাহস, গতি, নেতৃত্ব আর অগ্রসর হওয়ার শক্তি। কিন্তু মেষ রাশিতে জন্ম মানেই কি সব মানুষ একরকম? একেবারেই না। শাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলিতে শুধু রাশি নয়, গ্রহ, ঘর, নক্ষত্র, লগ্ন সবকিছু মিলিয়েই মানুষের প্রকৃতি নির্ধারিত হয়। এই ভিডিওতে আমরা জানবো মেষ রাশিকে শাস্ত্র কেন এত গুরুত্বপূর্ণ মনে করে, মেষে জন্মের অর্থ কি, আর কেন এই রাশিকে নতুন সূচনার প্রতীক বলা হয়। সোজা কথায়, মেষ রাশিতে জন্ম মানে শুধু একটি নাম নয়, বরং এক ধরনের শক্তি, এক ধরনের প্রবণতা এবং এক ধরনের জীবনী শক্তির প্রকাশ। আজকের আলোচনায় হবে একেবারেই সহজ ভাষায় কিন্তু শাস্ত্রসম্মতভাবে। যারা নিজেদের রাশি সম্পর্কে জানেন কিংবা জ্যোতিষের ভিত্তি বুঝতে চান, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেষ রাশি কেন এত গুরুত্বপূর্ণ? মেষ রাশি কেন প্রথম? এর শক্তি কোথা থেকে আসে? আর শাস্ত্র কিভাবে এই রাশিকে ব্যাখ্যা করে? চলুন শুরু করা যাক। তো রাশির ধারণা কি, প্রথমত যদি আমরা আলোচনা করি। জ্যোতিষশাস্ত্রের রাশি শব্দটি খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে অনেকেই মনে করেন রাশি মানে শুধু জন্ম তারিখ, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে বিষয়টি আরো গভীর। রাশি হলো আকাশের এক নির্দিষ্ট অংশ এবং জন্মের মুহূর্তে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী মানুষ কোন রাশির প্রভাবের মধ্যে জন্মেছে সেটি নির্ধারণ করা। মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। এর শুরুর জায়গা 0 ডিগ্রি থেকে ধরা হয়, অর্থাৎ জ্যোতিষ ভাষায় এটি একেবারেই সূচনা বিন্দু। তাই মেষকে প্রথম, অগ্রণী এবং শুরু করার প্রতীক হিসেবে দেখা হয়। এখানে একটা বিষয় খুব পরিষ্কার রাখা দরকার। জ্যোতিষে রাশি বলতে শুধু সূর্য রাশি বোঝায় না, চন্দ্রের অবস্থান, লগ্ন আর অন্যান্য গ্রহের প্রভাবও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ নিজের জন্ম রাশিকে শুধুই মাস বা তারিখ দিয়ে বোঝার চেষ্টা করেন, কিন্তু শাস্ত্র বলছে জন্মের নির্দিষ্ট সময় এবং স্থান ছাড়া আসল রাশি নির্ধারণ করা যায় না। মেষ রাশি তাই শুধু একটা নাম নয়, এটি একটি শক্তিশালী জ্যোতিষ বৈজ্ঞানিক ও প্রতীকী ধারণা। এই রাশি দিয়ে শুরু হয় রাশিচক্রের যাত্রা। আর সেই কারণেই মেষকে বলা হয় উদ্যোগের, আত্মবিশ্বাসের এবং সাহসী পদক্ষেপের রাশি। যখন কোনো মানুষের জন্ম মুহূর্তে এই রাশির প্রভাব সক্রিয় থাকে, তখন শাস্ত্র তাকে মেষ রাশির অন্তর্ভুক্ত বলে গণ্য করে। এটাই মেষ রাশির জন্মের মূল ভিত্তি। শাস্ত্রে মেষ রাশির বৈশিষ্ট্য কি? শাস্ত্র অনুযায়ী মেষ রাশি একেবারেই আলাদা ধরনের শক্তি বহন করে। এটি আগুনের রাশি। আর আগুন মানে গতি, উত্তাপ, সাহস এবং কাজ শুরু করার ক্ষমতা। মেষকে তাই এখন এমন এক রাশি হিসেবে দেখা হয় যেখানে মানুষ দেরি না করে সিদ্ধান্ত নিতে চান, সামনে এগোতে চান আর জটিলতা কাটিয়ে পথ তৈরি করতে চান। মেষ রাশির শাসক গ্রহ হিসেবে ধরা হয় মঙ্গলকে। আর মঙ্গল মানে শক্তি, যুদ্ধস্প্রিয়া, প্রতিরোধ ক্ষমতা এবং আত্মরক্ষার শক্তি। এই কারণেই মেষ রাশির মানুষের মধ্যে অনেক সময় দৃঢ়তা, তাড়না, সাহস এবং সরাসরি কথা বলার প্রবণতা দেখা যেতে পারে। তবে শাস্ত্র একে সরলীকৃতভাবে বিচার করে না। মেষ মানেই শুধু রাগ বা জেদ, এটা ভুল ধারণা। একই রাশির মানুষ ভিন্ন ভিন্ন গ্রহ সংযোগের কারণে একেবারেই আলাদা স্বভাবের হতে পারে। শাস্ত্র বলছে মেষের মূল শক্তি হলো শুরু করার ইচ্ছা। কেউ এই শক্তিকে কাজে লাগিয়ে নেতা হতে পারেন, কেউ খেলাধুলা, ব্যবসা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। আবার কেউ এই শক্তি নিয়ন্ত্রণ না করতে পারলে অস্থিরতা বা তাড়াহুড়ার সমস্যায় পড়তে পারেন। সুতরাং মেষ রাশি একটি শক্তিশালী সম্ভাবনার প্রতীক। এটি স্থিরতার নয়, বরং গতির রাশি। স্থবির থাকা নয়, এগিয়ে যাওয়ার প্রতীক। শাস্ত্রের ভাষায় মেষ রাশি জীবনের প্রথম ধাপের মতো, যেখানে পথ খোলা থাকে আর মানুষকে নিজের শক্তিতে পথ তৈরি করতে হয়। মেষ রাশির জন্ম মানে কি? মেষ রাশিতে জন্ম মানে কি? মেষ রাশিতে জন্ম মানে জন্মের সময় আকাশে মেষের অবস্থান সক্রিয় থাকা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্মকুণ্ডলিতে চাঁদ, সূর্য আর লগ্ন, এই তিনটির প্রভাব আলাদা। অনেকেই শুধু সূর্য দেখে রাশি ধরে নেয়, কিন্তু বৈদিক জ্যোতিষে চন্দ্র রাশি বিবেচনা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন মানুষকে মেষ রাশি বলা হয় তখনই যখন তার জন্মের মুহূর্তে চাঁদ
মেষ রাশিতে অবস্থান করে, অথবা তার কুণ্ডলীর অন্য গুরুত্বপূর্ণ নির্ণায়ক মেষকে সক্রিয় করে। এই কারণেই একই দিনে জন্মালেও সবার রাশি এক হয় না। একজন জন্ম সকাল, অন্যজনের জন্ম রাত, তাতে রাশি বদলে যেতে পারে। এজন্য একই তারিখে জন্মালেও অন্য স্থানে জন্মালে ফল ভিন্ন হতে পারে। শাস্ত্র তাই জন্ম তারিখের চেয়ে জন্ম সময় এবং জন্মস্থানকে বেশি গুরুত্ব দেয়। মেষ রাশিতে জন্ম মানে একটি নির্দিষ্ট আকাশী বিন্যাসের মধ্যে জন্মগ্রহণ করা, যেখানে নতুনত্ব, সাহস ও অগ্রগতি শক্তি সক্রিয় থাকে। শুধু তাই নয়, মেষ রাশি নতুন চক্রের সূচনাকেও বোঝায়। শাস্ত্রের প্রতীকী ভাষায় এটি এমন এক বিন্দু যেখান থেকে যাত্রা শুরু হয়। তাই মেষ জন্ম নেওয়া মানুষকে অনেক সময় উদ্যোগী, স্বাধীনচেতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং আত্মবিশ্বাসী বলে দেখা হয়। তবে মনে রাখতে হবে, এটা সম্ভাবনার ভাষা, চূড়ান্ত রায় নয়। কারোর চরিত্র, জীবনপথ ও সাফল্য অনেক কিছুর সমন্বয়ে গঠিত হয়। শাস্ত্র মেষকে একটি শক্তির মানচিত্র হিসেবে দেখে, সম্পূর্ণ পরিচয় হিসেবে নয়। কেন মেষকে প্রথম রাশি বলা হয়? মেষকে প্রথম রাশি বলা হয় কারণ এটি রাশিচক্রের সূচনা বিন্দু। জ্যোতিষে রাশিচক্র একটি পূর্ণ বৃত্তের মতো, আর সেই বৃত্তের শুরু মেষ থেকে। এই শুরু হওয়ার ধারণাই মেষ রাশিকে বিশেষ মর্যাদা দেয়। মেষ হলো উদ্যোগের প্রতীক, কারণ এটি থেমে থাকে না। এটি চলতে চায়, এগোতে চায়, নতুন কিছু করতে চায়। শাস্ত্রের দৃষ্টিতে এই রাশি শক্তি জন্মের সাথে আগেই, মানে এটি ব্যক্তিকে জানিয়ে দেয় জীবনে অগ্রসর হতে হবে, পথ তৈরি করতে হবে এবং নিজের শক্তিকে দাঁড়াতে হবে। এই কারণেই মেষকে বহু ক্ষেত্রে সাহস, নেতৃত্ব এবং আত্মপ্রকাশের রাশি বলা হয়। তবে এর আরেকটি দিক আছে। প্রথম হওয়ার মানে শুধু এগিয়ে থাকা নয়, বরং প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। মেষ রাশির মানুষদের তাই অনেক সময় তাড়াহুড়া, উত্তেজনা বা অধৈর্যের পরীক্ষাও দিতে হয়। কারণ আগুনের শক্তি যেমন আলো দেয়, তেমনি বেশি হলে নিয়ন্ত্রণও চায়। তাই মেষকে শক্তিশালী বললেও সেই শক্তিকে শুদ্ধভাবে ব্যবহার করার পরামর্শ দেয়। মেষ রাশি জীবনে শেখায়, শুরু করতে ভয় পেও না, কিন্তু নিয়ন্ত্রণ হারিও না। এটাই এই রাশির আসল শিক্ষা। এই রাশিকে প্রথম বলার পেছনে শুধু জ্যোতিষের কারিগর কারণ নেই, আছে প্রতীকী দার্শনিক অর্থ। মেষ মানে নতুন পথ, নতুন যাত্রা, নতুন আত্মপ্রকাশ। এজন্যই শাস্ত্র এই রাশিকে শুরু, গতি এবং জীবনের প্রাথমিক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরে। মেষ রাশির মানুষের স্বভাব কি একরকম? না, একেবারেই একরকম নয়। এটাই অনেকের সবচেয়ে বড় ভুল। একই রাশির মধ্যে অনেক ধরনের মানুষ থাকতে পারেন। কারণ মানুষের স্বভাব শুধু রাশি দিয়ে তৈরি হয় না। জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহ, ঘর, দৃষ্টি, যোগ, নক্ষত্র সবকিছু একসঙ্গে কাজ করে। তাই মেষ রাশির কারোর মধ্যে সাহস বেশি থাকতে পারে, কারোর মধ্যে নেতৃত্বের গুণ বেশি থাকতে পারে। আবার কারোর মধ্যে সেই একই শক্তি অন্যভাবে প্রকাশ পেতে পারে। একজন মেষ রাশির মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নেন, অন্যজন খুবই আবেগপ্রবণ হতে পারেন, আরেকজন হতে পারেন চুপচাপ কিন্তু ভেতরে ভীষণ দৃঢ়। সুতরাং মেষ রাশির কোনো একক ছাঁচ নয়, এটি একটি শক্তির ধরন। শাস্ত্র বলে রাশি মানুষের ভেতরের প্রবণতা বোঝার একটি মাধ্যম, কিন্তু সম্পূর্ণ চরিত্র বুঝতে হলে পুরো কুণ্ডলী দেখতে হয়। তাই শুধু মেষ শুনেই কাউকে বিচার করা ঠিক নয়। কারোর জীবনে মেষের শক্তি ইতিবাচকভাবে কাজ করলে তিনি নেতা, উদ্যোক্তা, খেলোয়াড় বা সংগ্রামী হতে পারেন। আবার সেই শক্তি ভারসাম্যহীন হলে অধৈর্যতা বা দ্রুত উত্তেজনার সমস্যাও দেখা দিতে পারে। এই ভিন্নতাই জ্যোতিষকে জটিল ও গভীর করে তোলে। মেষ রাশি আমাদের শেখায়, শক্তি থাকা ভালো, কিন্তু সেই শক্তি কিভাবে ব্যবহার হচ্ছে সেটাই আসল। শাস্ত্রের ভাষায় মেষ হলো সম্ভাবনার প্রতীক, নিয়মিত একমাত্র নির্ধারক নয়। এই দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে বাস্তবসম্মত ও শাস্ত্রসম্মত। তাহলে মেষ রাশিতে জন্ম কেন? শাস্ত্র আসলে কি বলে? উত্তর খুবই পরিষ্কার। জন্মের মুহূর্তে আকাশে মেষের প্রভাব সক্রিয় থাকলে শাস্ত্র সেই জন্মকে মেষ প্রধান বলে বিবেচনা করে। আর প্রতীকী অর্থে মেষ হলো শুরু, সাহস, অগ্রগতি এবং আত্মপ্রকাশের রাশি। শাস্ত্র মেষকে আগুনের রাশি বলেছে, মঙ্গলের শক্তির সঙ্গে যুক্ত করেছে এবং রাশিচক্রের প্রথম অবস্থানে রেখেছে। এজন্য মেষে জন্ম মানে জীবনের এক নতুন শক্তি নিয়ে আসা। তবে এটাও মনে রাখতে হবে, রাশি শুধু একটি অংশ,
মানুষের সম্পূর্ণ জীবন, আচরণ ও ভাগ্য একা রাশি দিয়ে বোঝা যায় না। সেই জন্যই শাস্ত্র গভীর একদিকে প্রতীক দেয়, অন্যদিকে বিশ্লেষণও শেখায়। মেষ রাশি আমাদের বলে, জীবনে প্রথম পদক্ষেপ নিতে ভয় পেও না। তবে সেই পদক্ষেপ যেন সচেতন, ভারসাম্যপূর্ণ আর নিয়ন্ত্রিত হয়। এই হলো মেষ রাশির শাস্ত্রীয় বার্তা। এই হলো এর জন্ম রহস্য। আর এই মেষ রাশিতে জন্ম কেন, শাস্ত্র কি বলে, কারণ এই মেষ শুধু একটি রাশি নয়, এটি একটি শক্তির নাম। এটি শুরু এবং একটি পথ চলা। রাশি শুধু ইঙ্গিত দেয়, আপনার সিদ্ধান্তই তৈরি করে আপনার পথ। নিজেকে জানুন, সচেতন থাকুন আর যুক্ত থাকুন কল্কি তত্ত্বের সঙ্গে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রাশিচক্রের আলোচনায়।